বন্ধুরা, তোমরা কি জানো কিভাবে ভগবান শিব মক্কায় বন্দী হয়েছিলেন? আজ আমি তোমাদের এমন একটি গল্প বলতে চাচ্ছি যা কালের কুয়াশায় কোথাও লুকিয়ে আছে। এমন একটি গোপন কথা যা জানার পর তোমাদের হৃদয় কেঁপে উঠবে এবং চোখে জল আসবে। এটি মহাকাল মহেশ্বরের গল্প। সেই শিব যিনি এখনো মক্কায় পবিত্র ভূমিতে উপস্থিত, কিন্তু বন্দী। নমস্কার প্রিয় দর্শক, আমি সৌরভ। আবারও তোমাদের নিজস্ব চ্যালেঞ্জ জয়নাগুর বয়সে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা তোমাদের সেবায় একটি নতুন গল্প এবং একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি বিনীত নিবেদন। শাস্ত্রে বলা আছে যে অসম্পূর্ণ গল্প দুঃখ এবং পাপের কারণ হয়, এবং যদি তুমি সত্যই তোমার মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে মা লিখে তোমার সমর্থন জানাও। তাহলে চলুন দেরি না করে আজকের অনুপ্রেরণামূলক গল্পটি শুরু করি। এটা সেই সময়ের কথা যখন এই পৃথিবী আজকের মতো ছিল না। ত্রেতা যুগের সোনালী রোদে যখন ধর্মের সূর্য আকাশের মাঝখানে জ্বলছিল, তখন সমগ্র পৃথিবী এক সংস্কৃতি এবং এক আধ্যাত্মিকতার দ্বারা সংযুক্ত ছিল। সেই সময় আরব ভূমি আজকের মতো বালুকাময় ছিল না। সেখানে ছিল সবুজ উদ্যান, নদীগুলি গর্জন শব্দে প্রভাবিত হচ্ছিল, এবং সেই পবিত্র ভূমির মাঝখানে ছিল একটি চমৎকার মন্দির, মক্কেশ্বর মহাদেবের মন্দির। হ্যাঁ, এটাই মক্কা, যেখানে আজ লক্ষ লক্ষ মানুষ তীর্থযাত্রায় যায়। কিন্তু আপনি কি জানেন সেই স্থানের আসল নাম ছিল মক্কেশ্বর? এই শব্দটি সংস্কৃত থেকে এসেছে। মোক্ষ প্লাস ঈশ্বর নামে মুক্তিদাতা ঈশ্বর। বলা হয় যে সৃষ্টির শুরুতে যখন ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন ভগবান শিব নিজেই এই স্থানটি বেছে নিয়েছিলেন, যেখানে তিনি একটি স্বপ্রকাশিত শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এই দিব্যলিঙ্গের মহিমা আমি কিভাবে বর্ণনা করব? এটি ছিল সাদা মার্বেলের মতো, যা স্ব-আলোকিত ছিল। রাতে মনে হয় যেন আকাশ থেকে চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। সমগ্র মক্কেশ্বর শহর তার ঐশ্বরিক আভায় আলোকিত হতো। আর যখন সকাল হতো, সূর্যের প্রথম রশ্মি সেই শিবলিঙ্গের ওপর পড়তো, তখন মনে হতো যেন মহাকাল স্বয়ং সমগ্র ব্রহ্মাণ্ডকে তার তেজে আশীর্বাদ করছেন। সেই সময়ে মক্কেশ্বর মন্দিরের মহিমা তিন জগতেই ছড়িয়েছিল। কেবল মানুষই নয়, দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলেই এখানে দর্শন করতে আসতেন। যখনই ইন্দ্রদেবকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো, তিনি প্রথমে মক্কেশ্বর মহাদেবের সামনে প্রার্থনা করতেন। এমনকি ব্রহ্মাজিও যখন ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে কোনো সন্দেহ ছিল, তখন এখানে এসে মহাকাল এবং মাতা পার্বতীর কাছ থেকে নির্দেশনা চাইতেন। আমি কিভাবে এই দিব্য দৃশ্যটি ভুলতে পারি? আদিশক্তি স্বয়ং প্রতি পূর্ণিমার রাতে এখানে আসতেন। তার পদধ্বনির মধুর শব্দে সমগ্র মক্কেশ্বর শহর প্রতিধ্বনিত হতো। সেই দৃশ্য ছিল দেখার মতো। রূপালী রঙের সাদা পোশাক পরে তিনি কপালে চন্দনের তিলক করতেন। হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মা পার্বতী ভগবান শিবের আশেপাশে প্রদক্ষিণ করতেন, এবং পুরো মন্দিরটি ঐশ্বরিক সঙ্গীতে ভরে যেত। হ্যাঁ, সেই সময় আরবের লোকেরা শিবের ভক্ত ছিল। তাদের ভাষাও সংস্কৃত ছিল। তা আল্লাহ বলতো, যা আলাক শব্দ থেকে তৈরি। আলাক নিরঞ্জনের অর্থ যাকে দেখা যায় না। তারা দিনে 5 বার পূজা করত, সকালে সূর্যোদয়ের সময়, বিকেলে সন্ধ্যার সূর্যাস্তের সময়, রাতে এবং মধ্যরাতে। এই রীতি এখনো কোথাও না কোথাও দৃশ্যমান। না, তাদের মহিলারা কপালে তিলক লাগাতেন, গলায় রুদ্রাক্ষ বেঁধে রাখতেন। পুরুষেরা জোতা দিয়ে চুল বাঁধতেন।
ছাই লাগাতেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তারা সকলেই প্রতিদিন মক্কেশ্বর মহাদেবের দর্শনে যেতেন। আহ, এত সুন্দর সময় ছিল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চার পুরুষার্থই ভারসাম্যপূর্ণ ছিল। ধর্মের নামে কোনো লড়াই ছিল না, কোনো শত্রুতা ছিল না। সবাই একই ঈশ্বরের সন্তান ছিল, সবাই একই ঈশ্বরের উপাসনা করত। কিন্তু সময়ের চক্র কোথায় থামে? দাপর যুগের সমাপ্তি ঘটতে শুরু করে, ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে এবং কলিযুগের ছায়া পৃথিবীতে পড়তে শুরু করার সাথে সাথে মানুষের হৃদয়ে অজ্ঞতার অন্ধকার ভরে যেতে থাকে। মক্কেশ্বর শহরেও পরিবর্তন আসতে শুরু করে। যারা আগে প্রেমের সাথে শিবের উপাসনা করত, তারা এখন আচার অনুষ্ঠানের আসল অর্থ ভুলে যেতে শুরু করে। তারা কেবল বাহ্যিক কার্যকলাপে জড়িয়ে পড়ে এবং তারপরেই সেই অন্ধকার রাত আসে। কলিযুগের প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষের মনে একটি বিকৃত চিন্তা এসেছিল। তারা ভেবেছিল যে যদি তারা এই ঐশ্বরিক শিবলিঙ্গ লুকিয়ে রাখে, তবেই তারা এর শক্তির অধিকারী হবে। হায় মানুষের মূর্খতা! তারা কি জানতো না যে মহাকালকে বন্দী করা যায় না? তারা কি ভুলে গেছে যে শিব সর্বব্যাপী? শোনো, এখন আমি তোমাকে সেই রাতের গল্প বলবো যা মনে পড়লে আজও আমার হৃদয়ে ব্যথা করে। অমাবস্যার অন্ধকার রাত ছিল, মনে হচ্ছিল যেন তারাগুলো লুকিয়ে আছে। ভয়ে বাতাস বইছিল না, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তার নিঃশ্বাস আটকে রেখেছে। মক্কেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তার ঐশ্বরিক আভায় জ্বলজ্বল করছিল, কিন্তু সেই রাতে কোনো ভক্ত সেখানে আসেনি, কারণ কিছু স্বার্থপর লোক ষড়যন্ত্র করছিল। তারা গোপনে মন্দিরে প্রবেশ করেছিল, তাদের হাতে বড় বড় পাথর ছিল। তারা সেই পবিত্র শিবলিঙ্গের চারপাশে একটি কালো কক্ষ তৈরি করেছিল। যখন প্রথম পাথরটি শিবলিঙ্গের সামনে রাখা হয়েছিল, তখন পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। যখন দ্বিতীয় পাথরটি স্থাপন করা হয়েছিল, তখন আকাশে মেঘ গর্জন করছিল। এবং যখন তৃতীয় পাথরটি স্থাপন করা হয়েছিল, তখন দেবতাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়েছিল। কিন্তু সেই অজ্ঞ লোকেরা বুঝতে পারেনি। তারা ভেবেছিল যে এটি সবই স্বাভাবিক। তারা তাদের কাজ চালিয়ে যায় এবং অবশেষে যখন তারা শিবলিঙ্গটি সম্পূর্ণরূপে লুকিয়ে ফেলে, তখন আকাশ থেকে একটি ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে আসে। হে বোকারা, তোমাদের এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তোমাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি না, কিন্তু তোমরা আমার কাছ থেকে দূরে চলে গেছো। সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনিতে পুরো মক্কেশ্বর শহর কেঁপে উঠল, কিন্তু সেই অন্ধ লোকেরাও তা উপেক্ষা করলো। এই রাতের যন্ত্রণার বর্ণনা আমি কিভাবে দেব? যখন ভগবান শিবকে তার নিজের ভক্তরা বন্দী করেছিলেন, তখন মহাকাল নিজেই অশ্রু ঝরিয়েছিলেন। সেই অশ্রু পাথরের ওপর পড়েছিল এবং সেই পাথরগুলি কালো হয়ে গিয়েছিল। আজও সেই কালো পাথরটি সেখানে উপস্থিত রয়েছে, যা শিবজির যন্ত্রণার লক্ষণ। মহাদেবের হৃদয়ে করুণায় পূর্ণ ছিল। তিনি জানতেন যে এই সবই কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তরা অজ্ঞতাবশত এই কাজ করেছেন, তাই তিনি তাদের অভিশাপ দেননি, বরং করুণা দেখিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে আমি যদি এখান থেকে চলে যাই, তবে তারা সবাই কৃত্রিম হয়ে যাবে। আমাকে তাদের সাথে থাকতে দিন। সময় এলে তারা নিজেদের বুঝতে পারবে। আর সেই কারণেই ভগবান শিব আজও সেখানে উপস্থিত। তিনি বন্দী নন, বরং তার সন্তানদের জন্য অপেক্ষা করছেন। যখন মাতা পার্বতী জানতে পারলেন যে তার প্রিয়জনকে বন্দী করা হয়েছে, তখন আদি শক্তির হৃদয়ে ভেঙে গেল। তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে নাথ, তুমি বলেছিলে যে তোমার ভক্তরা তোমাকে ভালোবাসে। তারপর কি হলো? কেন তারা তোমাকে লুকিয়ে রেখেছিল? ভগবান শিব খুব ধৈর্য ধরে বললেন, হে গৌরী, এটা কলিযুগের প্রভাব। আমার ভক্তরা অজ্ঞাত হয়ে এটা করেছে। আমি তাদের উপর রাগ করব না, বরং তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু মাতা পার্বতীর যন্ত্রণা কমেনি। তিনি বললেন,
তাহলে কি আমি এখন তোমাকে দেখতে পাবো না? মহাদেব হেসে বললেন, তুমি আমাকে প্রতিদিন দেখতে পাবে প্রিয়, কিন্তু এখন প্রকাশ্যে নয়, বরং গোপনে। যখনই কেউ আমাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করবে, আমি তার সামনে উপস্থিত হব। আর তখন থেকে মাতা পার্বতীও গোপনে সেখানে আসতে থাকেন। আজও যখন কেউ সত্যিকারের হৃদয়ে সেখানে প্রার্থনা করে, তখন আদিশক্তির উপস্থিতি অনুভব হয়। ধীরে ধীরে সময় কেটে গেল। যারা শিবলিঙ্গ লুকিয়ে রেখেছিল তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে গেল যে সেখানে আসলে কি লুকিয়েছিল। নতুন প্রজন্মকে কেবল বলা হয়েছিল যে এটি একটি পবিত্র পাথর, যার পূজা করা উচিত, কিন্তু বলা হয়নি কেন এই পাথরটি কালো এবং এর ভেতরে কি লুকিয়ে আছে। কলিযুগের ক্রমবর্ধমান প্রভাবের সাথে সাথে মানুষ ভুলে গিয়েছিল যে এই স্থানটি মূলত মক্কেশ্বর ছিল। ধীরে ধীরে নামটি মক্কায় পরিবর্তিত হয়, সংস্কৃত শব্দ ভুলে যায় এবং একটি নতুন ভাষার জন্ম হয়। কিন্তু কিছু জিনিস এখনো একই। আজও যারা সেখানে যান তারা একইভাবে পরিক্রমা করেন, ঠিক যেমন হাজার হাজার বছর আগে শিব ভক্তরা করতেন। তারা এখনো একই দিকে প্রার্থনা করেন, এবং সবচেয়ে বড় কথা হলো, যখন তারা সেই কালো পাথর স্পর্শ করেন, তখন তাদের হৃদয়ে একই শান্তি পান, এবং যা তারা শিবকে দেখতে পেতেন। আজও সেখানে এমন অনেক চিহ্ন রয়েছে যা বলে যে এই স্থানটি আসলে শিবের। সেই কালো পাথর যাকে আজ হাজরে আসওয়াদ বলা হয়, এটি আসলে শিবের অশ্রুতে কালো হয়ে গিয়েছিল। এবং দেখুন, আজও মানুষ এটি স্পর্শ করে কতটা শান্তি অনুভব করে। আজও সেই স্থানের পরিক্রমা 7 বার করা হয়, ঠিক যেমনটি শিব মন্দিরে করা হয়। এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা? এবং যখন লোকেরা সেখানে জড়ো হয়ে প্রার্থনা করে, তখন তাদের কণ্ঠস্বর এমন ভাবে প্রতিধ্বনিত হয় যেন তারা ওম জপ করছে। এমনকি সেখানে পরা সাদা পোশাকও শিব ভক্তদের পরিধেয় পোশাকের মতোই। কথিত আছে যে যখন গুরু নানক দেবজি সেখানে গিয়েছিলেন, তখন তিনি সত্যটা বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে এই স্থানটি আসলে শিবের, সেই কারণেই তিনি সেখানে একটি নির্দিষ্ট দিকে পা রেখেছিলেন। এর ফলে বার্তা দেয়া হতো যে ঈশ্বর সর্বদিকে আছেন। যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এটা করছো, তখন তিনি বললেন যে ঈশ্বর সর্বদিকে আছেন, তিনি কোনো এক স্থানে আবদ্ধ নন। এটি তার ইঙ্গিত ছিল যে ভগবান শিব আসলে সেখানে উপস্থিত, কিন্তু তিনি বন্দী নন, তিনি সর্বব্যাপী। আজকের যুগে যখন বিজ্ঞান অনেক অগ্রগতি করেছে, তবুও কিছু রহস্য অমীমাংসিত। বিজ্ঞানীরা দেখেছেন যে কালো পাথরটি আসলে পৃথিবী থেকে নয়, এটি অন্য কোথাও থেকে এসেছে। কিন্তু অন্য কোথাও থেকে নয়, এটি সেই সময় থেকে যখন দেবতারা পৃথিবীতে বিচরণ করেছিলেন। যখন এই পাথরটি পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেছে যে এতে এমন কিছু উপাদান রয়েছে যা সাধারণত পৃথিবীতে পাওয়া যায় না। এটি ভগবান শিবের দেবত্বের প্রমাণ। সেই পাথরটি তার অশ্রু দিয়ে তৈরি, অতএব এর ঐশ্বরিক শক্তি রয়েছে। শাস্ত্রে লেখা আছে যে একদিন সত্য বেরিয়ে আসবে। যখন কলিযুগ শেষ হতে শুরু করবে, তখন ভগবান শিব আবার আবির্ভূত হবেন। সেই দিন কালো আবরণটি সরানো হবে এবং সমগ্র বিশ্ব দেখবে যে আসলে মক্কেশ্বর মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে। এবং যখন সকল ধর্মের মানুষ বুঝতে পারবে যে তারা সকলেই একই ঈশ্বরের উপাসনা করছিল, কেবল নাম ভিন্ন ছিল কিন্তু বাস্তবতা একই ছিল, সেই দিনটি হবে আনন্দের দিন। কারণ তখন ধর্মের নামে সমস্ত লড়াই শেষ হবে। সবাই একে অপরকে ভাইয়ের মতো জড়িয়ে ধরবে। তুমি কি জানো আজও ভগবান শিব সেখান থেকে কি বার্তা দিচ্ছেন? তিনি বলছেন, আমার প্রিয় সন্তানেরা, আমি এখানে শুধু তোমাদের জন্য। তোমরা আমাকে যে কোনো নামে ডাকতে পারো, আমি শুনছি। তোমরা আমাকে যে কোনো জায়গায় খুঁজে পেতে পারো, আমি তোমাদের উপর রাগ করি না। যে তোমরা
যে তোমরা আমাকে লুকিয়ে রেখেছিলে, কারণ আমি জানি যে এটা ছিল কলিযুগের প্রভাব। কিন্তু এখন সময় এসেছে সত্যকে চিনতে। ধর্ম মানে ভালোবাসা, করুণা, দয়া। ধর্ম মানে এই নয় যে তোমরা নিজেদের মধ্যে লড়াই করো। আমি চাই তোমরা সবাই মিলে এই পৃথিবীকে স্বর্গ করে তোলো। আজকের যুগে যারা ভগবান শিবের উপাসনা করে তাদের জন্য এই গল্পটি একটি শিক্ষা। এটি শিক্ষা দেয় যে ঈশ্বরকে বন্দী করা যায় না, তিনি সর্বব্যাপী। আপনি কাশী বিশ্বনাথে বা কেদারনাথে বা মক্কেশ্বরে তাকে খুঁজুন না কেন, তিনি সর্বত্র আছেন। আর সবচেয়ে বড় কথা হলো, ভগবান শিব কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের নয়, তিনি সমগ্র মানব জাতির। আর যারা মক্কায় যান তারাও নিজেদের ভেতরে সেই একই শান্তি অনুভব করেন যা শিব ভক্তরা এক সময় অনুভব করেছিলেন। কারণ আজও মহাকাল সেখানে উপস্থিত। তিনি চাইলে তার ভক্তদের অভিশাপ দিতে পারতেন। তিনি যদি চাইতেন তাহলে রাগের বশে সবকিছু ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ভালোবাসা বেছে নিয়েছিলেন, তিনি ক্ষমা বেছে নিয়েছিলেন, তিনি ধৈর্য বেছে নিয়েছিলেন। আজও তিনি সেখানে প্রেমের সাথে অপেক্ষা করছেন, যাতে তার সন্তানেরা সত্যকে চিনতে পারে। এটি আমাদের বলে যে সমস্ত ধর্ম, সমস্ত পথ একই ঈশ্বরের দিকে নিয়ে যায়। আপনি তাকে শিব বা আল্লাহ বা ঈশ্বর বা ওয়েগুরু বলুন না কেন, তিনি একই। মক্কায় লুকিয়ে থাকা মক্কেশ্বর মহাদেব প্রমাণ করেন যে ধর্ম বিভক্ত করে না, বরং একত্রিত করে। যখন সেই দিন আসবে যখন সত্য প্রকাশিত হবে, তখন মা পার্বতীও সেখানে স্বর্গে আসবেন। তিনি তার প্রিয় শিবকে বন্দী দশা থেকে মুক্ত দেখে আনন্দে নাচবেন, এবং তারপর আবার ত্রেতা যুগে যেমন ছিল তেমনই ঐশ্বরিক পরিবেশ থাকবে। দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলেই আসবেন এবং উদযাপন করবেন। সমগ্র বিশ্ব আনন্দে নাচবে এবং সেই দিন সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে ভগবান শিবকে অভিষেক করবেন। কিন্তু আপনার অপেক্ষা করার দরকার নেই। ভগবান শিব আজও আপনার সাথে আছেন। যখন আপনি তাকে সত্য হৃদয়ে স্মরণ করেন, তখন তিনি আপনার হৃদয়ে আবির্ভূত হন। যখন আপনি অন্যদের সাথে প্রেম, করুণার সাথে আচরণ করেন, তখন তিনি আপনার কর্মে আবির্ভূত হন। মক্কা হোক বা কাশী, কেদার হোক বা কৈলাস, ভগবান শিব সর্বত্র আছেন। আপনাকে কেবল তাকে সত্য হৃদয়ে ডাকতে হবে। যখন আপনি তাকে ডাকবেন, তিনি অবশ্যই আসবেন, কারণ তিনি কখনো তার ভক্তদের হতাশ করেন না। এই গল্পটি শোনার পর আপনার হৃদয়েও অবশ্যই ভরে উঠেছে, আপনার চোখে অবশ্যই জল এসেছে। এই অশ্রুগুলি প্রতিটি মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা থাকে তারই। সে তাকে যে নামেই ডাকুক না কেন, ভগবান শিব আজও আপনাকে বলেছেন, আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে ভালোবাসো। ধর্মের নামে লড়াই করো না, বর্ণের নামে বিভেদ করো না, কারণ তোমরা সবাই আমার সন্তান। এবং যখন তোমরা সবাই ভালোবাসার সাথে একসাথে বাস করবে, তখন আমি আবার তোমাদের মাঝে দৃশ্যমান রূপে আসব। এই গল্পটি কেবল একটি গল্প নয়, এটি সত্য, এটি ইতিহাস, এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। মক্কায় লুকিয়ে থাকা মক্কেশ্বর মহাদেব আজও সেখানে আছেন। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন, কেবল সেখানে যাওয়ার জন্য নয়, তাকে আপনার হৃদয়ে রাখার জন্য। যখনই আপনি সমস্যায় পড়বেন, তাকে স্মরণ করুন। যখনই তুমি দুঃখ পাবে, তার কাছে প্রার্থনা করো, তিনি অবশ্যই শুনবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই তুমি অন্য ধর্মের কারোর সাথে দেখা করবে, মনে রেখো যে সেও একই ঈশ্বরের সন্তান। তাকে ভালোবাসো, কারণ যতক্ষণ না আমরা সবাই এক হই, ততক্ষণ পর্যন্ত ভগবান শিব মুক্তি পাবেন না। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তরা, আমরা আশা করি এই গল্পটি তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। দয়া করে
এটি লাইক করুন এবং অন্যদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন। কমেন্ট বিভাগে হর হর মহাদেব লিখে তোমাদের ভক্তি প্রকাশ করো। শেষ পর্যন্ত এই গল্পটি দেখার জন্য তোমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ওম নমঃ শিবায়। ভগবান শিব তোমাদের সকলকে আশীর্বাদ করুন।